نحمده ونصلي على رسوله الكريم أما بعد প্রতিদিন প্রথমে আমরা তেলাওয়াত করব, তারপর ইনশাআল্লাহ শাব্দিক বিশ্লেষণের দিকে যাব। আমি প্রথমে তেলাওয়াত করে নিচ্ছি। কত নম্বর আয়াত থেকে? আজকে আমাদের 26 নম্বর আয়াত থেকে হবে। আমরা সবারই সাউন্ড অনেক কম পাচ্ছি। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق كريم. يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون. فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم. ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون. قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون. وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن على جيوبهن ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آباء بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون. وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنيهم الله من فضله والله واسع عليم. وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم من مال الله الذي آتاكم ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحسنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرههن فإن الله من بعد إكراههن غفور رحيم. ولقد أنزلنا إليكم آيات مبينات ومثلا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين. الله نور السماوات والأرض مثل نوره كمشكاة فيها مصباح المصباح في زجاجة الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نور على نور يهدي الله لنوره من يشاء ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم.
في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال صدق الله مولانا العظيم আমরা গত আয়াতে পড়ছিলাম দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করতেছেন সেই সমস্ত মানুষকে যারা ভোলা বালা সতী সাধবী নারীর উপর মিথ্যা অপবাদ দেয় যে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাত নিশ্চয় যে সমস্ত মানুষ গাফিলাত সাদাসিধে আল মুমিনাত মুমিন নারীগণকে এই মিথ্যা অপবাদ দেয় মিথ্যা তুহমত দেয় যাদের প্রতি এবং সতী সাধবী নারী তারা সিধা সাদা মুমিনা তাদেরকে তারা অপবাদ দেয় দুনিয়া ওয়াল আখিরাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে দুনিয়া ও আখিরাতে তাদেরকে অভিশাপ তাদের উপর দুনিয়া এবং আখিরাতে অভিশাপ ওয়ালাহুম আযাবুন আযীম এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি কবে ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন যেদিন তাশহাদু সাক্ষী দিবে আলাইহিম তাদের বিরুদ্ধে আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম সাক্ষী দিবে তাদের এগেইনস্টে তাদের জবান আলসিনাতুন লিসানুন বহুবচন আলসিনাতুন ব্রোকেন প্লুরাল জামা মুকাসসার ওয়া আইদিহিম ইয়াদুন বহুবচন আয়াদি ওয়া আইদিহিম এবং তাদের হাতগুলো ওয়া আরজুলুহুম রিজুলুন পা বহুবচন আরজুলুন ওয়া আরজুলুহুম এবং তাদের পা সাক্ষী দিবে বিমা কানু ইয়ামালুন ওই বিষয়ে কানু ইয়ামালুন যা তারা করত যে কাজ তারা করত সেই বিষয়ে তাদের হাত তাদের পা এবং তাদের জবান সাক্ষী দিবে জবান সাক্ষী দিবে বলতে অনেকে বলে না যে জাদু ওই মুখ দিয়া সে অনিচ্ছায় মুখ দিয়ে আওয়াজ বেরোতেই থাকবে তাদের মুখ তাদের কন্ট্রোলের বাইরে হয়ে যাবে মুখ দিয়ে সত্য কথা বের হতেই থাকবে স্বপ্নে ঘুমাইলে মানুষ দেখবেন অনেকেই মুখে তার কন্ট্রোল নাই মুখে ঘুমের মধ্যে অনেকে অনেক কিছু বলতেছে তো কিয়ামতের দিন তাদের অনিচ্ছায় তাদের মুখে তাদের কন্ট্রোল ছাড়াই মুখ দিয়ে তার বিরুদ্ধে সত্য কথা বের হতে থাকবে এছাড়া তাদের হাত তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে প্রত্যেক আমল কিয়ামতের দিন ভিজিবল হবে আমরা যে সওয়াব দেখি যে সওয়াবগুলো ইনভিজিবল দেখা যাচ্ছে আমরা দেখতে পাই না এগুলোর মধ্যে জান আসবে কিয়ামতের দিন এগুলো সবাই কথা বলতে পারবে আপনার তেলাওয়াত আপনার নামাজ আপনার রোজা হজ যাকাত এভরিথিং কিয়ামতের দিন জানদার হবে এগুলো আল্লাহর সাথে ডিবেট করবে যদি এই বান্দা কোনো ব্যক্তি নামাজি যদি হয় কোন ব্যক্তি যদি তেলাওয়াতকারী হয় কোরআনে কারীমের এই কোরআনে কারীম এই তেলাওয়াত গুলো কিয়ামতের দিন আল্লাহর সাথে বলবে হে আল্লাহ উনি তো আমাকে তেলাওয়াত করেছে ওনাকে কেন জাহান্নামে দিচ্ছেন বা জাহান্নামে দিয়েছেন ওনাকে জান্নাতে পাঠান জাহান্নাম থেকে বের করুন এই আমল আল্লাহর সাথে কিয়ামতের দিন ফাইট করবেন ঝগড়া করবেন সবকিছু ভিজিবল হবে এরকম ভাবে আপনার হাত পা প্রত্যেক অঙ্গ প্রত্যঙ্গ এটা সাক্ষী দিবে আপনার বিরুদ্ধে আমার বিরুদ্ধে যদি আমি এই সময় গুনাহ করে থাকি ইয়াউমা তাশহাদু যেদিন সাক্ষী দিবে আলাইহিম আলসিনাতুহুম এই তাশহাদু থার্ড পারসন সিঙ্গুলার ফেমিনাইন ওয়াহিদ মুয়ান্নাস গায়েবের সিকে কারণ এর সাবজেক্ট হলো আলসিনাতু বহুবচন যত প্রকারের ইররেশনাল জিনিস আছে যত প্রকার ইররেশনাল বহুবচন আছে সবই এক বচন স্ত্রীবাচকের হুকুমে হয় এক বচন সিঙ্গুলার ফেমিনাইন কনসিডার করা হয় এইজন্য তাশহাদু থার্ড পারসন সিঙ্গুলার বারবার আসছে ইয়াউমা যেদিন সেদিন তাশহাদু সাক্ষী দিবে আলাইহিম তাদের এগেইনস্টে আলসিনাতুহুম তাদের জবান জিহ্বা ওয়া আইদিহিম তাদের হাত ওয়া আরজুলুহুম এবং তাদের পাগুলো বিমা কানু ইয়ামালুন ওই বিষয়ে যা তারা কাজ করত অর্থাৎ যে সমস্ত কাজ তারা করত যে সমস্ত ভাষা তারা গাইতো বা যে কাজগুলো তারা করত সেই বিষয়ে তাদের চোখ তাদের হাত তাদের পা এবং তাদের মুখ সাক্ষী দিবে ইয়াউমা ইযিন ইউওয়াফিহিমুল্লাহু দীনাহুমুল হক ওয়া ইয়ালামুনা আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন ইয়াউমা ইযিন সেদিন ইউওয়াফিহিমুল্লাহু পুরোপুরি দিবেন ওয়াফা ইউওয়াফি পরিপূর্ণ দেওয়া ইউওয়াফিহিমুল্লাহু
আল্লাহ রাব্বুল আলামিন পরিপূর্ণ দিবেন। এই ইয়ফি ভার্বের সাবজেক্ট হচ্ছে আল্লাহ আর অবজেক্ট হলো হিম। ইয়ফিহিমুল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পরিপূর্ণ দিবেন। দীনাহুমুল হাক্কা, তাদের প্রতিদান আল হাক্কা, যথাযোগ্য। যেরকম ভাবে এই দীনাহুম অর্থাৎ তাদের প্রতিদান, আই জাযাআহুম, তাদের প্রতিদান আল হাক্কা, যথাযথভাবে, যতটুকু পাওয়া উচিত, যেরকম পাওয়া উচিত সেরকম আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে দিবেন। ওয়ায়ালামুন, এবং তারা জানবে, আন্নাল্লাহু হুয়াল হাক্কুল মুবিন, যে আল্লাহ রাব্বুল আলামিন তিনিই হচ্ছেন সত্য, আল মুবিন সুস্পষ্ট। তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন সত্য স্পষ্ট ব্যক্তকারী। আল্লাহু আন্নাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন হুয়াল হাক্কু, তিনিই হচ্ছেন সত্য, আল মুবিন প্রকাশক, সত্যের প্রকাশক তিনি, অর্থাৎ তিনি সবকিছুকে একদম পরিষ্কার, সবকিছু পরিষ্কার করে দিবেন। আমার ভিডিও তো অফই আছে তাই না? আমার ভিডিও তো অফ আছে, একজন দেখছেন? আচ্ছা, একজন আছে আবু সাইদ ভাই, উনি ভিডিওটা অন করে আছেন, আমি বন্ধ করে দিলাম। আচ্ছা, يومئذ يوفيهم الله دينهم الحق ويعلمون أن الله هو الحق المبين। আচ্ছা, এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়িবাতু লিত তাইয়িবিনা ওয়াত তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল খাবিথাতু লিল খাবিথাত ওয়াল খাবিথুনা লিল খাবিথাত, যে খবিস প্রকৃতির মানুষ যারা আছে, আল্লাহ তাআলা কুফু বর্ণনা করতেছে, মেয়েদের কুফু বর্ণনা করতেছে, যে কার জন্য কোন ধরনের স্ত্রী, কোন ধরনের পুরুষ হওয়া উচিত, কোন ধরনের সে মানুষের জন্য, কোন ধরনের মানুষের জন্য, কোন চরিত্রের বা কোন ক্যারেক্টারের মানুষ হওয়া উচিত, সেই আল্লাহ রাব্বুল আলামিন এখানে বর্ণনা করতেছেন। যে আল্লাহ তাআলা বলতেছেন যে আল খাবিথুনা লিল খাবিথাত, আল খাবিথাতু লিল খাবিথিন, খাবিথ, খাবিথাতুন, খাবিথুন এর স্ত্রীবাচক হলো খাবিথাতুন, আর খবিথ এর বহুবচন খবিথুনা, খবিথিনা, আর খবিথাতুন এর স্ত্রীবাচক বহুবচন হলো খবিথাতুন। প্রত্যেক গোলতাযুক্ত শব্দের বহুবচন আলিফ লম্বা তা দ্বারা হয়। তাহলে খবিথাতুন ছিল আলিফ লাম আসার কারণে আল খবিথাতু হয়ে গেছে। আল খবিথাতু, খবিস চরিত্রহীন নারীরা, তাদের জন্য যোগ্য কারা? খবিথিন, পুরুষদের যোগ্য। চরিত্রহীন নারী, তাদের জন্য যোগ্য হলো চরিত্রহীন পুরুষ। আর চরিত্রহীন পুরুষ যারা আছে তাদের জন্য যোগ্য হলো চরিত্রহীন নারী, খারাপ প্রকৃতির নারী, তাদের জন্য এটা ম্যাচ হয়, খারাপ খারাপের সাথে, ভালো ভালোর সাথে। তো যেই যেই চরিত্র মানুষ তার সাথে ওই, তার জন্য ওই চরিত্র মানুষই কি যোগ্য। একজন চরিত্রহীন পুরুষের সাথে যদি চরিত্র সৎ চরিত্র বা মেয়ে আসে, তাহলে কোনো মেয়েরা সহ্য করবে না এটা। যে আমার হাজবেন্ডের সাথে অন্য কোনো একটা মেয়ের অ্যাফেয়ার থাকুক, বা আমার স্ত্রীর সাথে অন্য কোনো ছেলের অ্যাফেয়ার থাকুক, কোন গায়রতন মানুষ এগুলো সহ্য করতে পারে না। না স্ত্রী সহ্য করে, না হাজবেন্ড সহ্য করে, এটা কেউ সহ্য করে না। এবং যদি দুজনের একই কোয়ালিটির হয়, তাহলে ওই সংসারের মধ্যে মারামারি পিটাপিটি লেগেই থাকবে সবসময়, ওই সংসারের মধ্যে পিটাপিটি লেগেই থাকবে সবসময়। আচ্ছা, তাহলে এখানে বলতেছে আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত, চরিত্রহীন নারীরা চরিত্রহীন পুরুষদের জন্য যোগ্য, এবং চরিত্রহীন পুরুষরা চরিত্রহীন মেয়েদের জন্য যোগ্য। ওয়াত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত।
হ্যালো খলিল ভাই, আসসালামু আলাইকুম। কেউ তো নাই, আমি এখন কাকে দিই? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। নেটের সমস্যা করছিল। আচ্ছা, আল খাবিথুনা লিল খাবিথাতি আল খাবিথাতু লিল খাবিথিনা ওয়াল খাবিথুনা লিল খাবিথাত ওয়াত তাইয়্যিবাতু লিত তাইয়্যিবিনা ওয়াত তাইয়্যিবুনা লিত তাইয়্যিবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন লাহুম মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। খবিস যে কথাটা বলতেছিলাম, যে দেখেন মানুষের রুচি বলে কথা। আমি অনেক ঘটনা এরকম জানি, তারা আমার কাছে মানুষ বলেছে যে তাদের হাজবেন্ডরা চায় তারা কিরকম ভাবে অন্য মেয়েদের মতো এই বোরকা ছাড়া চলাফেরা করুক। তারা চায় তাদের স্ত্রীদেরকে মানুষ দেখুক, এটাই তাদের একটা শান্তির বিষয়। এমনও মানুষের রুচি। তো এই রুচিহীন মানুষের কাছে যদি ওই রুচিশীল মেয়ে যদি আসে, তাহলে এরকম ভাবে ন্যাংটা নাচাবে তাকে, এরকম ভাবে নাচাবে ওই সমস্ত পর্দানিশীল, ওই সমস্ত সম্মানিত সম্ভ্রান্ত মেয়েদেরকে। এই সমস্ত চরিত্রহীন পুরুষের কাছে যদি চরিত্রহীন মেয়ে, চরিত্রবান মেয়েরা আসে, এই জন্য আল্লাহ তাআলা কুফু বর্ণনা করে দিয়েছে যে কোন চরিত্রে মেয়েরা কোন চরিত্রে পুরুষের সাথে তারা থাকবে। আপনার মনে হয় আনমিউট হতে পারছেন না। হ্যাঁ, এখন আনমিউট হতে পারবেন। আচ্ছা, জি তাহলে ধন্যবাদ। জি স্যার। আচ্ছা, তো এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে চরিত্রবান মহিলা এবং তাদের কুফু কি হবে? চরিত্রবান পুরুষ। আর চরিত্রহীন মহিলা, এদের কুফু কারা হবে? চরিত্রহীন পুরুষ। উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুন, উলাইকা ওই সমস্ত লোক, মুবাররাউনা মুক্ত, মিম্মা ইয়াকুলুন ওই জিনিস হতে যা তারা বলে। লোকেরা যা বলে তারা তার থেকে পবিত্র। অর্থাৎ ওই মুনাফিকরা যে সমস্ত কথা বলে, ওই সমস্ত মানুষের থেকে কেরা পুত পবিত্র। এবং এদের জন্য হচ্ছে কি লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং কি সম্মানিত রিজিক। মুনাফিকরা এবং চরিত্রহীন মানুষরা যা কিছু বলে, এই চরিত্রবান মানুষ এবং যারা মুমিন, পাক্কা মুমিন, তারা ওই সমস্ত তাদের কথা থেকে মুক্ত। লাহুম মাগফিরাতু ওয়া রিজকুন কারীম, তাদের জন্য রয়েছে ক্ষমা এবং পবিত্র রিজিক। তাদের জন্য রয়েছে ক্ষমা এবং পবিত্র রিজিক। তাহলে এখানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই কথাই বলে দিলেন যে মানুষ কি বলে সেটা তোমাদের দেখার বিষয় না। কথা হচ্ছে তোমার জন্য কোন ধরনের মেয়ে যোগ্য এবং কোন ধরনের চরিত্রবান মেয়ের জন্য কোন ধরনের পুরুষ যোগ্য, সেটাই আল্লাহ তাআলা এখানে বর্ণনা করে দিয়েছেন। যারা এরকম হবে তাদের জন্য হচ্ছে মাগফিরাতুন, ক্ষমা, ওয়া রিজকুন কারীম, সম্মানিত রিজিক। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ভিন্ন একটি বিধান বর্ণনা করতেছে, যা পূর্বে যা বর্ণনা করতেছে সেই করার ক্ষেত্রে যে সমস্ত জিনিস ভূমিকা পালন করে ওই ভূমিকা সম্পর্কে আলোচনা করতেছে। অর্থাৎ প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কথা বলেছে যারা আনম্যারিড কাপল যদি জিনা করে তাদের শাস্তি কি, আনম্যারিড কাপল যদি জিনা করে তাদের শাস্তি কি। তারপর বর্ণনা করেছে যারা কোনো মহিলার উপর এই অপবাদ দেয়, মিথ্যা অপবাদ দেয় বা কোনো প্রকার অপবাদ দেয়, তখন তার জন্য জরুরি হলে কি সে 4টি সাক্ষী পেশ করবে। আর যদি সে 4টি সাক্ষী পেশ করতে না পারে, আনতে না পারে, তার জন্য কি শাস্তি হবে সেটা আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন যে 80টা দূরত্ব তাকে মারা হবে। আর আনম্যারিড কাপল যদি এরকম ভাবে জিনা করে
তাহলে তাদেরকে 100 দৌড়া, আর ম্যারিড কপল যদি করে তাদের জন্য সঙ্গে সার পাথর। আচ্ছা, তারপর বর্ণনা করেছে কোন ব্যক্তি, কোন হাজবেন্ড যদি তার স্ত্রীর বিরুদ্ধে এরকম ভাবে ব্যভিচারের অভিযোগ করে তখন তার কি বিচার হবে? আল্লাহ বলে তারা দুজন কি কসম খাবে। হাজবেন্ড কসম খেয়ে বলবে, পঞ্চমবার বলবে আমি যদি মিথ্যা বলি আমার উপর আল্লাহর অভিশাপ, আল্লাহ তাআলা যেন আমাকে আমার প্রতি লানত বর্ষিত হোক। আর মহিলা এরকম ভাবে তার কথার বিপক্ষে সে যদি সত্যবাদী হয় সে বলবে যে আমি 4টে কসম খেয়ে বলতেছি যে আমি এই কাজ করিনি, আমার হাজবেন্ড মিথ্যাবাদী। সে যদি সত্যবাদী হয় তাহলে আমার উপর যেন আল্লাহর অভিশাপ আসে, এরকম ভাবে কথা বলবে। তারপর বিধিবিধান বর্ণনা করেছে। এখন বলতেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে একজন মানুষ যখন একটা মহিলার কাছে যায় কখন সে জিনার দিকে ধাবিত হয়? যখন হাজবেন্ড বাড়িতে না থাকে বা গার্জিয়ান বাড়িতে না থাকে। তো এই জন্য আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, দেখো তোমরা যখন কারো বাড়িতে যাও বাড়িওয়ালার পারমিশন নিয়ে যাও। সে যদি পারমিশন না দেয় তাহলে তুমি সেই বাড়িতে ঢুকবে না। আর যাওয়ার আগে তুমি সালাম দিবে, যাতে করে সালাম দিবে কতক্ষণ বাড়িতে ঢোকার আগে। সালাম দেওয়ার মানে কি? আসসালামু আলাইকুম, এর অর্থ না তোমার শান্তি বর্ষিত হোক, এর অর্থ তো আছেই। মেন অর্থ হলো সালামের বার্তা দেওয়া। আমার পক্ষ থেকে তোমার কোনো প্রকারের ক্ষতি, কোনো প্রকারের অনেস্টি বা কোনো প্রকারের লসের কোনো আশঙ্কা নেই। সালামের মেন অর্থ হলো, মেন উদ্দেশ্য হলো এইটা। অর্থাৎ অপর পক্ষকে নিশ্চয়তা দেওয়া যে আমার পক্ষ থেকে আমার শারীরিক ভাবে বা কোন মেন্টালি বা কোনোভাবে তোমাকে হেনস্থ করা বা তোমাকে কষ্ট দেওয়া বা তোমার কোনো ক্ষতি করা না করে একটি গ্যারান্টি দেওয়া হচ্ছে কি সালাম দেওয়া। তো যখন সালাম দিবে কোনো ব্যক্তি বাইরে থেকে, বাড়িওয়ালা বুঝবে যে সালাম যেহেতু দিয়েছে অবশ্যই কোনো বেঈমান কোনো মুনাফিক হবে না, সে আমার ক্ষতি করবে না। এই সালামের অর্থ হলো সেটাই। তো আল্লাহ তাআলা বর্ণনা করতেছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে মুমিনগণ, লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম, তোমরা কখনোই প্রবেশ করবে না, নেগেটিভ ইম্পারেটিভ, লা তাদখুলু, তোমরা প্রবেশ করবে না, বুয়ুতান ঘরগুলোতে, বাইতুন বলছেন বুয়ুতুন, অন্যদের ঘরগুলোতে তোমরা কখনোই প্রবেশ করবে না, গায়রা বুয়ুতিকুম, তোমাদের বাড়ি ঘর ছাড়া, তোমাদের ঘরগুলো ছাড়া অন্যের ঘরে তোমরা কখনোই প্রবেশ করবে না। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা পারমিশন নাও। ইস্তানাসা ইয়াস্তানিসু, ইস্তানাসা ইয়াস্তানিসু 10 নম্বর ফর্ম থেকে পারমিশন চাওয়া, অনুমতি চাওয়া। হাত্তা তাস্তানিসু, এই তাস্তানিসুনা ছিল সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব। সবাই মিউট থাকি প্লিজ। হাত্তা তাস্তানিসু, এখানে তাস্তানিসুনা ছিল সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব। এই হাত্তার মধ্যে আন লুকাইতে থাকে, এই আন এসে তাস্তানিসুর নুন ফেলে দিছে, তাস্তানিসু হয়ে গেছে। হাত্তা তাস্তানিসু, যতক্ষণ না তোমরা অনুমতি চাও, পারমিশন চাও। ওয়া তুসাল্লিমু আলা আহলিহা, এবং যতক্ষণ তোমরা সালাম দাও তাদের পরিবারের উপর। আলা আহলিহা, আহলিল বাইতি, ওই বাড়ির ওই ঘরের অধিবাসীদেরকে যতক্ষণ পর্যন্ত সালাম না দাও এবং যতক্ষণ পর্যন্ত পারমিশন না চাও ততক্ষণ পর্যন্ত তোমরা ওই বাড়িতে ঢুকতে পারবে না। সালাম দিয়ে প্রথম আসসালামু আলাইকুম, তারপর আমি অমুক, আমি আপনার বাড়িতে আসতে যাচ্ছি, পারমিশন আছে? যদি বলে ইয়েস, আসেন, দ্যাটস গুড, আপনি যান ওখানে। যদি পারমিশন না দেয় তাহলে তুমি কখনোই তার অন্য বাড়িতে প্রবেশ করতে পারবে না। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, আল্লাহ বলেন এই যে নিয়ম যে কারো বাড়িতে যাওয়ার আগে পারমিশন নিতে হবে, এটাই তোমাদের জন্য বেটার। লাআল্লাকুম তাযাক্কারুন, সম্ভবত তোমরা এর দ্বারা উপদেশ লাভ করবে। লাআল্লাকুম তাযাক্কারুন, যাতে করে তোমরা বা সম্ভবত তোমরা তাযাক্কারুন, এই কথার দ্বারা, এই মেসেজ দ্বারা, আল্লাহ তাআলার বর্ণনা দ্বারা তোমরা উপকৃত হবে, তোমরা উপদেশ গ্রহণ করবে, শিক্ষা গ্রহণ করবে। কত সুন্দর একটা সিস্টেম বলে দিয়েছে। আসসালামু আলাইকুম, বাড়িতে কেউ আছেন? আমি অমুক, আসতে যাচ্ছিলাম। না, বাড়িতে গার্জিয়ান নেই, আপনারা আসেন না, আসবেন না, বাস চলে আসেন সেখান থেকে। এটাই হচ্ছে নিয়ম। সাধারণত যখন সামনে আরো বিস্তারিত আসতেছে, মনে করেন আমি খুব ভালো মানুষ, বাড়িতে মহিলাটা খুব অনেক ভালো মানুষ, কোনো সম্ভাবনা নেই, কিন্তু ঘটনা হচ্ছে কি, আপনার বন্ধু হলো বা কারো বন্ধু হোক, যখন বাড়িতে আসবে, বন্ধু বাড়িতে নেই, বন্ধুকে না জানিয়ে আসছে। এখন যদি বন্ধু এসে দেখে যে আলাপ করতেছে বা তার ওয়াইফ বন্ধুকে খাতির করতেছে, ক্লোজ ফ্রেন্ড, কি হবে, কি ব্যাপার, আমাকে না জানি সেখানে আসতে পারমিশন না নিয়ে, মনের মধ্যে কিছু হলেও দাগ কাটবে, মনে হলে কিছু হলেও দাগ কাটবে। তৃতীয় দিন যদি আবার এরকম ঘটনা ঘটে তখন দাগ কাটবে না, তখন এমন ভাবে দাগ কাটবে শরীরের মধ্যে ছাপ পড়ে যাবে। আমার সাথে তুমি আমার বউকে, আমার হাজবেন্ডকে, তুমি আমার ফ্রেন্ডকে তুমি বাড়িতে অ্যালাউ করতেছো, ওয়াইফের উপর প্রেশার পড়বে, আর বন্ধুর সাথে বন্ধুত্ব নষ্ট হয়ে যাবে। এই জন্য আল্লাহ বলেন তোমরা প্রথম হিসেবে বাড়িতে যাও,
মোবাইলের যুগ যখন ছিল না, তখন তুমি মোবাইল নাই বা কারোর কাছে পারমিশন না নিয়ে তুমি যাচ্ছ, সেখানে যাবে না, কোনোভাবে যাবে না। তোমরা পারমিশন চাও এবং সালাম দাও, যদি ভিতর থেকে আওয়াজ আসে আসো, তাহলে পারমিশন পেলে তুমি ভিতরে যেতে পারবে, আদারওয়াইজ তুমি যেতে পারবে না। যালিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তাযাক্কারুন, এটাই তোমাদের জন্য বেটার, যাতে করে তোমরা উপদেশ গ্রহণ করো। ফাইন লাম তাজিদু ফিহা আহাদান ফালা তাদখুলুহা হাত্তা ইউযানা লাকুম। এই দেখেন, ফাইন লাম তাজিদু ফিহা আই ফিহা আই ফিল বাইতি, অতএব তবে, ইন যদি লাম তাজিদু তোমরা না পাও ফিহা আহাদান সেই ঘরের মধ্যে, সেই বাড়িতে কাউকে, ফালা তাদখুলুহা তাহলে সেই বাড়িতে প্রবেশ করবে না, হাত্তা ইউযানা লাকুম যতক্ষণ না তোমাদেরকে পারমিশন দেয়। ফোন করতে বলতে যাও, বাড়িতে যাও, ওই জিনিসটা নিয়ে তুমি এসে চলে যাও ওখান থেকে। এরকম ভাবে যদি কারো মাধ্যমে কারো বাড়িতে যাওয়ার প্রয়োজন হচ্ছে, বাড়িতে আরো লোকজন আছে, তখন পারমিশন ছাড়া সেখানে যাবে না। যদি বলে যে যাও তুমি, তখন যতটুকু প্রয়োজন ততটুকু কাজ সেরে সেখান থেকে চলে আসবে। তো ফাইন লাম তাজিদু ফিহা আহাদান, যদি তোমরা সেখানে কাউকে না পাও, ফালা তাদখুলুহা সেই বাড়িতে তুমি প্রবেশ করবে না যতক্ষণ না সে তোমাকে পারমিশন দেয়। ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, আর যদি তোমাদেরকে বলে যে লোকজন বাড়িতে নেই, ফিরত যান, ইরজিউ ফারজিউ, যদি বলে তিরজি ইরজা ইরজিউ, সেকেন্ড পারসন প্লুরাল ভার্ব ফেলে আমর, যদি বলা হয় তোমাদেরকে ইরজিউ যে তোমরা ফিরত যাও, ফারজিউ তাহলে তোমরা ফিরত যাও। ওয়া আজকা লাকুম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্রতম, এটাই তোমাদের জন্য অধিক পবিত্র, অধিক উত্তম, অধিক ওইটাই হচ্ছে সবচেয়ে বেশি নিরাপদ তোমাদের জন্য, বেশি পবিত্রতা তোমাদের জন্য। আল্লাহু বিমা ইয়াতামালুনা আলিম, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহু আলিমুন বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই অবহিত, বিমা ওই বিষয়ে, মা তা'মালুন যা তোমরা করো, যা তোমরা করো, আল্লাহ রাব্বুল আলামিন সেই বিষয়ে খুবই অবহিত। এই জন্য কারো বাড়িতে পারমিশন ছাড়া যেও না। আর যদি সে বলে পারমিশন চেয়েছে, পারমিশন দিল না, বলে না না ভাই যান, আপনি ফেরত যান, তাহলে কখনোই সে বাড়িতে প্রবেশ করবে না, কখনোই তোমার সে বাড়িতে প্রবেশ করবে না। তুমি ম্যানেজার হও, বস হও, যা মনে হয় তাই হও, দেশের প্রাইম মিনিস্টার হও, তোমারও সেই পারমিশন নেই যতক্ষণ না সে গরিব হোক, সে গরিব হোক, আপনার অধীনস্থ লোক বা আমার অফিসে, আপনার অফিসে চাকরি করে সেই লোক, এই অথরিটি আপনাকে আল্লাহর পক্ষ থেকে দেয়নি। এই জন্য কারো এই অধিকার নেই যে গরিব মানুষ বলেই তার বাড়িতে যে আমি বসে থাকবো। সাধারণত এলাকার যে ছেসরা টাইপের মেম্বার, চেয়ারম্যান হয়, এই ছেসরা গুলো এই কাজগুলো করে। গরিব মানুষ, মেম্বার সাহেব, কত ঘটনা ঘটে গেলে, একজনের বউ জামাই মারা গেছে বা জামাই গেছে বাজারে, বিদেশে প্রবাসী, এখানে যে খামাখা বসে গল্প, কোনো কাজ নাই, বসে বসে গল্প করবে, গল্প করতে 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 এই ঝামেলায় জড়িয়ে পড়ে। একজন মহিলা মানুষ সাধারণত ফুসলাইলে বলতে 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 বসিয়ে যায়, বলে না কোনো একটা কথা কোন মহিলা কানে ফেলতে পারলে হয়েছে, আর তাকে আর কোন বলতে হবে না, ওই নিজেই নিজের বিরুদ্ধে যুদ্ধ করে হেরে যাবে, কোন কান পর্যন্ত পৌঁছাইতে পারলে হয়েছে। এই জন্য আল্লাহ বলে এই সমস্ত মানুষকে দূরে রাখো। মহিলাদেরকে আল্লাহ তার নিরাপদে থাকতে বলছেন কেন? কারণ মহিলারা সরল সহজ হয়, মানুষের কল্পনার কথাগুলো নিয়ে তো কল্পনা জল্পনা শুরু করে, প্রথমে তো মনে মনে নিজের বিরুদ্ধে যুদ্ধ করবে, কোন একটা কথা আসলে নিজের বিরুদ্ধে যুদ্ধ করবে, অমুকের বিরুদ্ধে খারাপ, এইগুলো আলোচনা করতে থাকবে নিজে নিজেই। কখন পরে আস্তে 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 সে কথাটা বসে যাবে এবং পটে গেছে, দেখবেন। এই হলো কি অভ্যাস। তো এই জন্য আল্লাহ তাআলা এই সমস্ত জিনিস থেকে দূরে রেখেছে। এই মেম্বার চেয়ারম্যানটা করে কি, ওই যে অমুকের বাড়িতে যে বসে থাকবে, অমুকের এই সুযোগ সন্ধানে থাকে এরা। তো মানুষের কিছু বলে না, যে মেম্বার সাহেব মানুষ বা চেয়ারম্যান সাহেব মানুষ, কি বলবে এখানে, কিছু বলার থাকে না। তো এইভাবে তারা কি করে, এই সমস্ত মানুষদেরকে ক্ষতি করে থাকে, এই সমস্ত ছেঁচড়া টাইপের লোকে। এই জন্য আল্লাহ তাআলা বলে, যদি তোমাদেরকে পারমিশন না দেয় সেই বাড়িতে যাওয়ার, তাহলে তুমি কখনোই প্রবেশ করবে না। ওয়াইন কিলা লাকুম ইরজিউ ফারজিউ, যদি তোমাদেরকে বলা হয় ইরজিউ ফিরত যাও, ফারজিউ তাহলে তোমরা ফিরত যাও, ওয়া আজকা লাকুম এটাই তোমাদের জন্য পবিত্রতম, ওয়াল্লাহু বিমা তা'মালুনা খাবীর আলিম, ওয়াল্লাহু আলিমুন বিমা তা'মালুন, আল্লাহ রাব্বুল আলামিন খুবই অবহিত তোমরা যা আমল করো, যা তোমরা করো। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম ওয়াল্লাহু ইয়ালামু মা তুবদুন ওয়া মা তাকতুমুন। আল্লাহ বলেন যে তোমরা যদি এমন কোন বাড়িতে যাও যেখানে তোমাদের সামান রাখা আছে এবং খালি বাড়ি, তোমাদের জিনিসপত্র রাখা আছে, খালি বাড়ি, তাহলে সেখানে তোমরা যেতে পারবে, কোনো সমস্যা নেই।
তোমার জিনিস এমন বাড়িতে রাখা আছে, সে বাড়ির মালিক নাই, গার্জেন নাই, রাখছো সেখানে, ভাড়াটিয়া বাড়ি হও না কেন, সেখানে যদি কি থাকে, ওই অনেক আছে সাবলেট নিয়ে থাকে, পারমিশনে আপনাকে ঢুকতে হবে এখানে। লাইসা আলাইকুম জুনাহুন আন তাদখুলু বুয়ুতান গায়রা মাসকুনাতিন ফিহা মাতাউন লাকুম, তোমাদের জন্য সমস্যা নেই, লাইসা আলাইকুম, নেই তোমাদের উপর কোনো অভিযোগ বা কোনো ক্ষতি, জুনাহ মানে ক্ষতি, কোনো পাপ, আন যে তাদখুলু বুয়ুতান, তোমরা প্রবেশ করবে এমন এক বাড়িতে, গায়রা মাসকুনাতিন, সেটা কি কারো বাসস্থান নয়, গোডাউন, ফিহা মাতাউন লাকুম, সেখানে তোমাদের জন্য কি সামগ্রী দ্রব্য রয়েছে, তাহলে সেখানে তোমাদের প্রবেশ করতে কোনো সমস্যা নেই। তাও দেখেন সেখান থেকে নিয়ে আসো, কোনো কমন রুম আছে বা কোনো গোডাউন আছে, সেখানে নানা প্রকার জিনিস রাখা আছে, আপনার জিনিস আছে, মানুষের জিনিস আছে, তো সেখানে যে তুমি তোমার জিনিস নিয়ে আসতে পারো, কোনো সমস্যা নেই। আল্লাহু ইয়ালামু মা তুবদুনা ওয়া মা তাকতুমুন, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন মা তুবদুন, যা তোমরা প্রকাশ করো, ওয়া মা তাকতুমুন, এবং যা গোপন করো। কোন উদ্দেশ্যে কোন বাড়িতে যাচ্ছ, কোথায় যাচ্ছ, আল্লাহ রাব্বুল আলামিন খুবই জানেন। বললো কে ভাই কই যাও তুমি, অমুক বাড়ির দিকে যাচ্ছিলা, কেন এমনি গেছিলাম অন্য একটা কাজের জন্য, তুমি তো বললে এমনি গেছিলা, কিন্তু কেন গেছিলে, কিভাবে গেছিলে, কি কারণে গেছিলে, আল্লাহু ইয়ালাম, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। আল্লাহু ইয়ালামু, আল্লাহ রাব্বুল আলামিন জানেন মা তুবদুনা, যা তোমরা প্রকাশ করো, ওয়া মা তাকতুমুন, এবং যা তোমরা গোপন করো, সেই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করে জানেন। قل للمؤمنين أن يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون। আল্লাহ রাব্বুল আলামিন এখন পুরুষদেরকে বলতেছে, মহিলাদেরকে বললেন, পুরুষদেরকে বলতেছে, এর মধ্যে পুরুষ মহিলাও শামিল আছে। কুল লিল মুমিনিনা, হে নবী আপনি বলে দিন মুমিন পুরুষদেরকে, ইয়াগুদ্দু মিন আবসারিহিম, তারা যেন সংযত রাখে, মিন আবসারিহিম, তাদের দৃষ্টিগুলোর ব্যাপারে, তাদের দৃষ্টির ব্যাপারে তারা যেন সংযত রাখে। মহিলা একটা যাইতেছে, চোখের সিকিউরিটিতে বাড়ি পর্যন্ত বসে দিয়ে আসলো, একবার দেখা যায় এই যে দেখছি একদম বাড়ি পর্যন্ত। এই যে আল্লাহ তাআলা বলেন, এই সমস্ত এই পুরুষদেরকে বলতেছে যে তোমাদের চোখগুলোকে তোমরা হেফাজতে রাখবে। মহিলা একটা দেখছো, ওই বারবার দেখতেছে, চোখের চোখ মেলানোর চেষ্টা করতেছে, রাস্তা দিয়ে যাচ্ছে, খুদাই ইশারা করতেছে, বিভিন্ন অঙ্গভঙ্গি দিয়ে বিভিন্ন ধরনের ই করে, মানসিক ইশারা করে। বাংলাদেশের মানুষ এমন বেগায়রাত হয়ে গেছে, বিশ্বাস করেন, যেগুলো কেমন নির্লজ্জ হয়ে গেছে। আমি দেখছি গাড়ির মধ্যে এক ছেলে মেয়ে পিছনের সিটে বসে আগাম করতেছে, একটা মানুষ, একটা পুরুষ কতগুলো সিটের মধ্যে বসা, একজন গায়রতমন মানুষ নাই, দিনে দুপুরে ওপেনলি কাজগুলো করতেছে, তাকে নিষেধ করার মতো ক্ষমতা এই বাংলাদেশে পুরুষ সমাজে মহিলাদের মধ্যে নেই। এই ক্ষমতা কোন একটা মানুষের মধ্যে নেই, এবং বেগায়রত হয়ে গেছে আমরা, এবং নির্লজ্জ হয়ে গেছে। একজন মানুষ নেই অনৈতিক কাজ করতেছে, যে একটু ধমক দেওয়ার সাহস তাদের নাই। সত্যি আমরা যে কোন জাতিতে পরিণত হয়ে গেছে আল্লাহ মাহবুব জানে, কোন সুবিধা গজব এসে পুরো দেশটা ধ্বংস করে দেয় আল্লাহ মাহবুব ভালো জানে, কোন রহমতের কারণে, কোন দয়ার কারণে আল্লাহ তাআলা টিকিয়ে রাখছে, কল্পনা করা যায় এটা। দিনে দুপুরে ওপেনলি কাজগুলো করতেছে, যেন আপনি বোটানিক্যাল গার্ডেন, পুলিশের সিকিউরিটি চতুর্দিক দিয়ে আছে, কেন জানে না রাষ্ট্র, এটা জানে না এটা রাষ্ট্রের কোন উপকারে আসতেছে এই কাজগুলো করা, অনৈতিকতা যে ঘটতেছে। আপনার রমনা পার্কে যান, সেখানে কেন রাষ্ট্র জানে না কি হচ্ছে, পুলিশ জানে না সেখানে কি হচ্ছে। এই সমস্ত মানুষের বেগায়রত কোন পর্যায়ে চলতে পারে, এগুলো মানুষ সহ্য করতে 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 নিজেদের ঘর পর্যন্ত চলে আসে। এই সমস্ত নোংরানি সহ্য করতে করতে কোথায় বলবেন, কোন সেক্টরের কথা বলবেন? উন্নতির উপরের দিকে যাচ্ছে আর চরিত্রের একদম নিম্নের দিকে যাচ্ছে দেশের মানুষ। ওয়েস্টার্নকে ফলো করেন, ওয়েস্টার্নকে ফলো, ওয়েস্টার্ন তো অন্য অন্য তাদের মধ্যে দুর্নীতি নাই, কেন আপনি দুর্নীতিহীন দেশকে করতে পারেন না? আপনি তাহলে ওই দিক দিয়ে কেন ফলো করেন না? ওই দিক দিয়ে ভালো জিনিস ফলো করবে, যত নোংরামি আছে নোংরামিকে ফলো করবে শুধু। যত চরিত্রহীনতা আছে, যত প্রকারের বেহায়াপনা আছে, ওই দিক দিয়ে ওয়েস্টার্নকে ফলো করে। ওয়েস্টার্নের মধ্যে ভালো জিনিস আছে ওগুলো ফলো করবে না। এই হলো আমাদের খারাপের প্রণমন আমাদের। তো আল্লাহ বলেন কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম, মুমিনদেরকে বলুন ইয়াগুদ্দু, তারা যেন সংযত রাখে, মিন আবসারিহিম, তাদের দৃষ্টিগুলোর ব্যাপারে। বসরনের বহুবচন আবসারুন, আর হিম অ্যাটাচ প্রনাউন পজেসিভ, মুদাফ ইলাইহি, মিন হরফে জার আবসার মুদাফ, আর হিম মুদাফ ইলাইহি, মুদাফ ইলাইহি মিলে মাজরুর হইছে মিন হরফে জার।
তারা যেন এই যে যার মাজুর মিলা হয়েছে মাফউল ইয়াগুদ্দু বারবের অবজেক্ট হয়েছে, আপনি মুমিনদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিগুলোর ব্যাপারে সংযত হয়, ওয়াইহফাযু ফুরুজাহাম এবং সংরক্ষণ করে রাখে তাদের লজ্জাস্থানগুলোকে। ফারজুন লজ্জাস্থান, তারপর বলছেন ফুরুজুন, তাদের লজ্জাস্থান সমূহকে তারা যেন হেফাজত রাখে। নবী আলাইহিস সালাম বলে যে তার মুখ এবং লজ্জাস্থানকে হেফাজত রাখবে, তার জান্নাতের গ্যারান্টি নবী আলাইহিস সালামের, তার জান্নাতের নেওয়ার দায়িত্ব নবী আলাইহিস সালামের। তো আল্লাহ বলেন মুমিনদেরকে বলুন যে তারা যেন তাদের দৃষ্টিকে সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানকে হেফাজত রাখে অবৈধ কাজ করার থেকে। যালিকা আজকালাম, এটাই তাদের জন্য পবিত্রতম। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালো করেই জানেন, খুবই অবগত, বিমা ইয়াসনাউন যা তারা করে। সনা ইয়াসনা মানে করা, তৈরি করা, সৃষ্টি করা, যা তারা করে আল্লাহ রাব্বুল আলামিন সে সম্পর্কে খুব ভালোভাবে তিনি অবহিত। যে চোখের দৃষ্টিতে, চোখের পলকে সে কত কিছু কল্পনা করতে থাকে, দেখে স্বপ্ন জগতে ভেসে যায়, এবং কি অঙ্গভঙ্গি করে, কি চিন্তা কামনা বাসনা মনে মনে দেখে, এর সবকিছু সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুবই ভালোভাবে অবহিত। ইন্নাল্লাহ, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন, খাবীরুন খুব অবহিত, বিমা ইয়াসনাউন যা তারা করে, এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন খুব ভালোভাবে অবহিত। কুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, মুমিনকে বলুন তারা যেন সংযত রাখে তাদের দৃষ্টিগুলো, ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম এবং তাদের লজ্জাস্থান সমূহকে হেফাজত রাখে, সংরক্ষণ রাখে। যালিকা আজকা লাহুম, এটাই হচ্ছে তাদের জন্য পবিত্রতম। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন খুবই অবহিত তারা যা করে সেই ব্যাপারে। কুল লিল মুমিনাতি ইয়াগুযুদনা মিন আবসারিহিন্না ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না ওয়া লা ইউবদিনা যিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না আও আবাইহিন্না أو آباء بعولتهن أو بنائهن وبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن وتوبوا إلى الله جميعا আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন। এখানে আল্লাহ রাব্বুল আলামিন মহিলাদের সম্পর্কে বিশেষভাবে বর্ণনা করেছেন। প্রথমে পুরুষদের যে দোষগুলা বা পুরুষদের যে সমস্ত জিনিসগুলো খারাপের, ওই জিনিসের দিকে আল্লাহ তাআলা পয়েন্ট আউট করেছেন, তারা যেন দৃষ্টিকে সংযত রাখে এবং লজ্জাস্থানকে হেফাজত রাখে। যালিকা আজকা লাহুম, এটা হচ্ছে তাদের জন্য পবিত্রতম। ইন্নাল্লাহ খাবীরুম বিমা ইয়াসনাউন। দেখেন একটা অপরাধকে দেখে, একটা অপরাধ যেটা আমার সমাজকে নষ্ট করে, যেটা আমার সমাজকে পলিউশন করে, ওই সমস্ত জিনিস থেকে দৃষ্টি ফিরিয়ে রাখা কোন বীরত্বের পরিচয় নয়, বেগায়াতের পরিচয়। আপনার পাশে নোংরামি হচ্ছে, একটা ক্লাব চলছে, নাইট ক্লাব চলতেছে, আপনি পাশের বাসায় থাকেন, আপনার জানেন আপনার পাশে হচ্ছে, আপনি চুপ করে রইলেন, এটা আপনার সম্ভ্রান্ত হওয়ার পরিচয় না, আর নোংরা হওয়ার পরিচয় এটা। আল্লাহ বলেন কোন অপরাধ যদি দেখো নিজ হাতে দমন করো, সেটা নিজ হাতে দমন করার ক্ষমতা নেই, তুমি মুখ দিয়া বলো, এটা মুখ দিয়া না বলতে পারলে পরে মনে মনে ঘৃণা করো। কেন? প্রশাসন আছে না, প্রশাসন দুর্নীতিবাজ, ঠিক আছে, প্রশাসন হয়তো টাকা খেয়ে নাইট ক্লাব পারমিশন দিয়েছে, আপনি কেন এটা প্রতিবাদ করতে পারেন, জনমত তৈরি করতে পারেন না আপনি এলাকার মধ্যে? সবাই কি বেগায়রাত এলাকার মধ্যে? আরো তো দিনদার মানুষ আছে, মসজিদে যান, এলান করেন, সবকিছু মিছিল করেন, গণতান্ত্রিক, সেটাই হলো নিয়ম। তারপর প্রশাসনের টনক নড়বে, প্রেস কনফারেন্স করেন, সাংবাদিক সম্মেলন করেন, কেন হবে না? দূর হবে না কেন? স্টেপ তো নেই আমি না। আল্লাহ তাআলা চেষ্টা দেখবেন, আল্লাহ তাআলা কি বলছে, আল্লাহ তাআলা যে তোমাকে হাতে সমাধান করতে হবে। নবী আলাইহিস সালামের তো এই দায়িত্ব ছিলেন না যে তুমি কমকে হেদায়েত দিবে, তুমি আল্লাহর রাসূলকে বলছেন, চেষ্টা করছেন করার জন্য বলেছেন, তোমার দায়িত্ব মিশন পৌঁছে দেওয়া, বাকি কাজ আমার করার দায়িত্ব। তো মিশন তো নিয়ে আমাকে আগাতে তো হবে, আমরা সেদিকে জাগাই না, আমরা বাস মনে মনে ঘৃণা করে ওখান থেকে চলে আসলাম। এই ঘৃণা আস্তে আস্তে আপনাকে, আপনার ফ্যামিলিকে, আপনার পরিবারকে, সবাইকে কলুষিত করবে। তখন আপনার এক এলাকায় থাকা আপনার কষ্টকর হয়ে যাবে, আপনার নিজেকে হিজরত করতে হবে। তখন কেন শুরু থেকে আমি শরীরের মধ্যে হাত দিলাম না? এলাকার মধ্যে ইফতিজার কয়জন থাকে? সব এলাকায় সব মায়ের সন্তানের ইফতিজার,
কোন সন্তান চায় যে তার বোনকে কেউ ইফটিজিং করুক, তার মাকে ইফটিজিং করুক, তার স্ত্রীকে ইফটিজিং করুক? ইফটিজার সে তো মহিলা দেখলেই তা সে ইফটিজিং করবে। আমি কেন তার বিরুদ্ধে জনমত তৈরি করতে পারলাম না? সে হলো 1 বা 2 জন বা 5-6 জন ছেলে হবে, সমাজে মাত্র 5-6 জন ছেলে থাকে। আমি কেন সমস্ত ছেলেদেরকে ইউনাইটেড করতে পারলাম না, তাদেরকে গায়রত জাগ্রত করতে পারলাম না? এটা আমার ব্যর্থতা। চুপ করে থাকার বিষয় না এটা। আমি যে দেশে বাস করি, দেশের ভালোবাসা আমাদের অন্তরে থাকতে হবে না? এই দেশের জন্য আমাদেরকে চিন্তা ভাবনা করতে হবে না? এই সমাজ ঠিক করবে কে? আসমান থেকে মাখলুক এসে, ফেরেশতা এসে ঠিক করে যাবে, না জিন পরি এসে ঠিক করে যাবে? আমাকে আপনাকে ঠিক করতে হবে। দেশের গুরুত্বপূর্ণ জায়গায় ভূমিকা পালন করতে পারি, এই সমস্ত জায়গায় ভূমিকা কেন পালন করতে পারবো না? যদি করতে না পারি তাহলে আমি বেগাইরাত একজন। আচ্ছা, নেট সমস্যা করছে একটু। ওয়াকুল লিল মুমিনাত ইয়াগদুদনা মিন আবসারিহিন্না, এবং আপনি বলুন মুমিন নারীদেরকে ইয়াগদুদনা আবু মিন আবসারিহিন্না, তারা যেন সংযত রাখে তাদের দৃষ্টিগুলো। মুমিন নারীদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে। আচ্ছা, এখানে ইয়াগদুদ শব্দের আসলে অর্থটা কি? ইয়াগদুদ শব্দের অর্থ হলো যে গদ্দা ইয়াগুদ্দু, গদ্দা ইয়াগুদ্দু মিন আবসারিহিন। ইয়াগুদ্দু শব্দ হলো গদ্দা ইয়াগুদ্দু থেকে দৃষ্টি নিচু করা, সংযত রাখা, গলার স্বর নিচু করা, অবনত রাখা। আচ্ছা, রসালু হওয়া, সুস্বাদু হওয়া। তো ইয়াগুদ্দু ইয়াগুদ্দু ইয়াগুদ্দান ইয়াগুদ্দুনা তাগুদ্দু তাগুদ্দান ইয়াগদুদনা। ইয়াগদুদনা থার্ড পারসন প্লুরাল ভার্ব, থার্ড পারসন প্লুরাল ভার্ব, ফেমিনাইন, স্ত্রীবাচক। আপনি মুমিন নারীদেরকে বলুন ইয়াগদুদনা, তারা যেন সংযত রাখে, মিন আবসারিহিন্না, তাদের দৃষ্টির ব্যাপারে তারা যেন সংযত হয়, বা তারা তাদের দৃষ্টিগুলোকে সংযত রাখে। ওয়া ইয়াহফাযনা ফুরুজাহুন্না, এবং তারা যেন সংরক্ষণ করে তাদের লজ্জাস্থান সমূহকে। ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন প্রদর্শন না করে। ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না, এবং তারা যেন প্রদর্শন না করে তাদের জিনত গুলোকে। তারা যেন তাদের জিনত, বাদা ইয়াবদু, ওয়ালা ইউবিদিনা, এবং তারা যেন থার্ড পারসন প্লুরাল ভার্ব, এবং তারা যেন প্রকাশ করে। 4 নম্বর ফর্ম থেকে আবদা ইউবিদি, ইউবিদি ইউবিদিয়ানা ইউবিদুনা, তুবদি তুবদিয়ানা ইউবিদিনা, থার্ড পারসন প্লুরাল ভার্ব, ফেমিনাইন। এবং তারা যেন
প্রকাশ না করে, ওয়ালা ইউবিদিনা, এবং তারা যেন প্রকাশ না করে জিনাতাহুন্না, তাদের সৌন্দর্যগুলোকে, এবং তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ না করে ইল্লা মা যাহারা মিনহা, তবে যা প্রকাশ পায়, সেগুলোকে, সেটা তার কিছু করার নেই। তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ না করে ইল্লা মা যাহারা মিনহা, তবে এই সৌন্দর্যের মধ্যে থেকে যা প্রকাশ পায় সেটা কি, সেটা সামনে আসবে। সেটা হচ্ছে তাদের মুখ, চেহারা এবং হাত এবং পা। সাধারণত পা দিয়ে হাঁটা হয়, চোখ দিয়ে মুখটা সবসময় খোলাই থাকে, আর হাতগুলো খোলা থাকে। যদিও নাকি এটা দেখেন, এটা হলো জায়েজ, এটা অর্থাৎ আপনি চেহারা খোলা রাখলেন, হাত পা খোলা রাখলেন, এটা জায়েজ। অনেকে হিজাব করে, নেকাব পরে না, এটা জায়েজ। বাট তাকওয়া হচ্ছে কি, নেকাব পরা, এটা হচ্ছে তাকওয়া। নবী আলাইহিস সালামের থেকে বিভিন্ন ধরনের ওই জামানায় যারা সাহাবিয়াত ছিলেন, মুসলিম মহিলা ছিলেন, তাদের মধ্যে থেকে বিভিন্ন ধরনের পর্দার কথা উল্লেখ আছে। পর্দা বলতে বোরকা তো ছিল না, তারা সাধারণত এই চাদর পরতেন, চাদর দিয়ে এক সাইড ঢেকে রাখতেন। সাধারণত দেখবেন গ্রামের মহিলারা করে, যদি রাস্তাতে যান, কোনো হুজুর যাইতেছে, তখন দেখবেন তারা বোরকা তো পরে না, কিন্তু এই কাপড় দিয়ে একদম মুখের মধ্যে লম্বা করে মুখ ঢেকে রাখে, অনেক সময় এক সাইড দিয়ে কথা বলে। ঠিক এই স্টাইল ছিল নবী আলাইহিস সালামের জামানার মহিলাদের। চাদর গায়ে দিতেন, চাদর উড়তে মনোযোগ দিতেন, এবং কথা বলার সময় এই যে মাঝখান থেকে একটু ফাঁকা রেখে তারা কথা বলতেন। এই সিস্টেম ছিল ওই জামানাতে। তো ওই সময় কথা বলতে যে কারো মুখ খুলে যেত, তো কারো একটু খুলতো। তো এই ধরনের বিভিন্ন রেওয়ায়েত আছে। তো বিভিন্ন রেওয়ায়েত একত্রিত করলে এটাই প্রমাণিত হয় যে তাকওয়ার তাকাজ হলো এইটাই, যে তাকওয়া হলো এইটাই যে আপনি চেহারাটাকে ঢেকে রাখবেন। তবে যতটুকু বের না করলেই নয়, ততটুকু বের করার পারমিশন আছে। আল্লাহ তাআলা বলতেছেন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না, তার জন্য সুন্দর, জিনাতুল অর্থ সৌন্দর্য, তার জন্য তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ না করে ইল্লা মা যাহারা মিনহা, তবে সেই সৌন্দর্যের মধ্যে থেকে যা অবাধ্য হয়ে যা প্রকাশ পায়, সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নেই। ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, এবং তারা যেন জড়িয়ে রাখে। ওয়ালিয়াদরিবনা, যরাবা ইয়াদরিবু অর্থ হলো বর্ণনা করা, বর্ণনা দেওয়া, প্রহার করা, আবৃত করা, আঘাত করা। এর আবৃত করার অর্থে আসছে। ওয়ালিয়াদরিবনা, দরাবা ইয়াদরিবু ইয়াদরিবান ইয়াদরিবুনা তাদরিবু তাদরিবান ইয়াদরিবনা, ফেলে মুদারে থার্ড পারসন সিঙ্গুলার, থার্ড পারসন প্লুরাল ভার্ব। ওয়ালিয়াদরিবনা, এবং তারা যেন, ওয়ালিয়াদরিবনা, এবং তারা যেন আবৃত করে, আবৃত রাখে বিখুমুরিহিন্না, তাদের কাপড় দিয়ে, তাদের মাথার কাপড় দিয়ে। খুমুর অর্থ যে খামরুন থেকে, খামারাত থেকে, খামারাত থেকে খিমারুন, এই যে বর্তমান মানে খিমার বের হয়েছে মেয়েদের পরে, এই খিমার ওখান থেকে এসেছে। খামারা ইয়াখমুরু থেকে অর্থ ঢেকে রাখা, আড়াল করা, লুকানো, গোপন রাখা, আচ্ছন্ন করা, গুপ্ত রাখা, পরিবর্তন করা, প্রবাহিত করা, সক্রিয় করা, উত্তেজিত করা। এখানে কাপড় দিয়ে আচ্ছন্ন করা অর্থে এসেছে। বিখুমুরিহিন্না, সেখান থেকে খিমারুন, খুমুরুন হলো তার বহুবচন, খামারা ইখমুরু থেকে খিমারুন একটি বিশেষ্য, তার বহুবচন খুমুরুন। এখানে বিখুমুরিহিন্না, খুমুর শব্দ ব্যবহার হয়েছে, অর্থাৎ তারা যেন মহিলাদের মাথা ও মুখমণ্ডল ঢাকার অবগুণ্ঠন, চুল থেকে চুল ঢেকে রাখার জন্য দীর্ঘ বস্ত্রখণ্ড, চাদর, তাকে বলে খিমারুন। আচ্ছা, তার বহুবচন খুমুরুন, খিমারের বহুবচন খুমুরুন। আর হুন্না, যে হিন্না, এটা প্রনাউন পজিটিভ, স্ত্রীবাচকের জন্য আসছে। আচ্ছা, বিখুমুরিহিন্না, তাদের খিমার দ্বারা যেন তাদের মাথার, তাদের আচ্ছন্ন করে রাখে। ওয়ালিয়াদরিবনা বিখিমারিহিন্না, তাদের এই আচ্ছাদন দ্বারা, অর্থাৎ এই কাপড় দ্বারা যেন তারা আবৃত করে আলা জুয়ুবিহিন্না। জুয়ুব জাবা ইয়াজিবু থেকে, জাবা এই যে মনোশব্দ জায়াবা, সেখান থেকে ইয়াটা আলিফ হয়ে গেছে, জাবা হয়ে গেছে। তো জাবা ইয়াজিবু, সেখান থেকে একটি বিশেষ্য হলো জাইবুন। জাবা ইয়াজিবু থেকে একটি বিশেষ্য হলো জাইবুন, অর্থ হলো বক্ষস্থল, বুক, গলা বন্ধ, পকেট। বহুবচন জুয়ুবুন, বহুবচন হলো জুয়ুবুন। তো আলা জুয়ুবিহিন্না, আলা হরফিজার, জুয়ুব মাজরুর, আবার মুজাফ, আবার হিন্না হলে কি মুদাফিলা, এটা প্রনাউন পজিটিভ। এই মুদাফ মুদাফিলা মিলা হলো আলা হরফিজার মাজরুর। তো জুয়ুবিহিন্না ওয়ালিয়াদরিবনা বিখুমুরিহিন্না, এবং তারা যেন আবৃত রাখে বিখুমুরিহিন্না, তাদের খিমার দ্বারা
আলা জুয়ুবিহিন্না তাদের বক্ষদেশের উপর, তাদের বুকের উপর যেন এই খোমর রাখে তারা, অর্থাৎ বুক যেন তারা এই কাপড় দিয়ে, ওড়না দিয়ে, এই খেমার দিয়ে তারা যেন ঢেকে রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এবং তারা যেন তাদের প্রদর্শন না করে, ওয়ালা ইউবদিনা, এবং তারা যেন প্রদর্শন না করে জিনাতাহুন্না তাদের আবরণগুলো, তাদের জিনত গুলো। জানা ইয়াজিনু থেকে জায়ানা ছিল, সেখান থেকে জানা ইয়াজিনু একটি বৈশিষ্ট্য হলো জিনাতুন, আবরণ, ভূষণ, সৌন্দর্য, শোভা, লাবণ্য, জাকালো, পোশাক, আচ্ছা, অলংকার, সজ্জা, মহিমা। তো জিনাতাহুন্না তারা যেন তাদের আবরণগুলো, ওয়ালা ইউবিদিনা জিনাতাহুন্না, এবং তাদের যে সৌন্দর্যগুলো তারা যেন প্রদর্শন না করে ইল্লা লিবুউলাতিহিন্না, তবে তাদের স্বামীদের জন্য, অর্থাৎ স্বামীদের জন্য ঢাকার প্রয়োজন নেই। স্বামীদের জন্য কি থাকবে, যদি নাকি স্ত্রীর বিশেষ অঙ্গগুলো না দেখা বেটার, বাট স্বামীর জন্য কোনো পর্দা নেই, মাথার চুল থেকে নিয়ে পা পর্যন্ত সবকিছু স্বামী দেখতে পারে, তারপরও বেটার হচ্ছে কি বিশেষ অঙ্গগুলো না দেখা। আচ্ছা, তো ইল্লা লিবুউলাতিহিন্না, বাল শব্দ অর্থ হলো বালা ইয়াবালু, বিবাহ করা, বিয়ে করা, শাদী করা। সেখান থেকে একটি বিশেষ হলো বুউলুন। বুউলুন তার স্ত্রীর বাচক, বুউলুন একটা বালুন, বালা ইয়াবুলু থেকে একটি বিশেষ হলো বালুন, অর্থ হলো স্বামী, পতি, মনিব, দেব, মূর্তি। তো সেখান থেকে তার বহুবচন হলো বুউলাতুন। ইল্লা লিবুউলাতিহিন্না, তবে তাদের স্বামীদের, অর্থাৎ তাদের স্বামীদের সামনে আবার জিনাত ঢাকা রাখার বিষয় না এটা। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা ওয়া ইয়াদরিবনা বিখুমুরিহিন্না আলা জুয়ুবিহিন্না, তারা যেন তাদের খেমারগুলোকে তাদের দ্বারা তাদের বুকগুলোকে ঢেকে রাখে। ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুউলাতিহিন্না, এবং তারা যেন তাদের সৌন্দর্যগুলোকে প্রকাশ না করে ইল্লা বুউলাতিহিন্না, তবে তাদের স্বামীদের ক্ষেত্রে প্রকাশ করতে পারবে, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। এই আয়াতটি অনেক লম্বা আয়াত, আমাদের টাইম ওভার হয়ে গেছে। ইনশাআল্লাহ আমরা এই আয়াত থেকে আগামীকাল পড়বো। আজকে এই পর্যন্তই। কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন প্লিজ।